আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমাদের আজকে ভিডিওতে এমন একটি হরমোন নিয়ে কথা বলবো যেটিকে সবাই চুল পড়ার জন্য দায়ী করে। সেটির নাম হচ্ছে ডিএসটি। আসলেই কি আমাদের চুল পড়ার জন্য ডিএসটি দোষী, নাকি আমাদের নিজেদের চুলের ফলিকলই ডিএসটি সেনসিটিভ হয়? আমাদের দেশের কনভেনশনাল চিকিৎসায় ডিএসটিকেই চুল পড়ার মূল কারণ হিসেবে ধরা হয় এবং ডিএসটি ব্লক করার জন্য নানান ধরনের ক্ষতিকারক মেডিসিন সাজেস্ট করা হয়, লাইক ফিনাস্টেরয়েড, মিনোক্সিডিল। এখন আমাদের শরীরে ডিএসটি কিভাবে কাজ করে দেখুন। টেস্টোস্টেরন হলো ছেলেদের সেক্স হরমোন। এই সেক্স হরমোন 5 আলফা রিডাক্টেসের মাধ্যমে ডিএসটি তে কনভার্ট হয়। ডিএসটি আমাদের শরীরে দাড়ি, গোঁফ, মাসেল, আমাদের গভীর কণ্ঠস্বর ইত্যাদি পুরুষালী বৈশিষ্ট্য গড়ে তোলে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তখনই হয় যখন কারো চুলের ফলিকল বা রুট জেনেটিক ভাবে ডিএসটি সেনসিটিভ হয়। আর তখন আপনার শরীরে স্বাভাবিক মাত্রার ডিএসটি থাকার পরেও আপনার হেয়ার ফলিকল গুলো ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং নতুন চুল গজানো বন্ধ করে দেয়। বিষয়টি এমন হয় যে আমার শরীরে স্বাভাবিক ডিএসটি থাকার পরেও আমার চুল ঝরে যাচ্ছে না, কিন্তু আপনার শরীরে ডিএসটি স্বাভাবিক থাকার পরেও আপনার চুল ঝরে যাচ্ছে। এর জন্য আপনার ডিএসটি দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে আপনার হেয়ার ফলিকল ডিএসটি দ্বারা সেনসিটিভ। এখন তাহলে ফিনেস্ট্রাইড কিভাবে কাজ করে দেখুন। ফিনেস্ট্রাইড আমাদের 5 আলফা রিডাক্টেস এনজাইমকে ব্লক করে দেয়, যার কারণে আমাদের শরীরে ডিএসটি 70% পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে ডিএসটি সেনসিটিভ ফলিকলগুলো কিছুটা রিল্যাক্স হয় এবং চুল পড়া ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ চুল পড়া বন্ধ হয়ে যায়। আর ডিএসটি যে শুধু আমাদের চুল ফেলে দেওয়ার জন্য তৈরি হয়, বিষয়টা এমন না। ডিএসটি আমাদের শরীরে নানান ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন আমাদের শক্তি যোগায়, আমাদের যৌন ইচ্ছা জাগায় এবং আমাদের মুডের সাথে সম্পর্কিত। তাই ডিএসটি কমে গেলে আমাদের শরীরে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এখন যদি কেউ দীর্ঘদিন ধরে ডিএসটি ব্লকার খায়, লাইক ফিনাস্টেরয়েড, তাহলে তার লিবিডো কমে যাবে, তার ইরেকশন কমে যাবে, তার যৌন দুর্বলতা দেখা দিবে, তার বীর্যের পরিমাণ কমে যাবে, অর্থাৎ নানান ধরনের সমস্যা দেখা দিবে। এখন তাহলে প্রাকৃতিকভাবে আমাদের চুল পড়া বন্ধ করার সমাধান কি? দেখুন, কিছু ডিএসটি ব্লকার আছে যেগুলো ন্যাচারাল এবং এগুলো আমাদের শরীরে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না, যেমন সাও পালমেট্রো, জিঙ্ক, ভিটামিন ডি, পামকিন সিড ওয়েল, গ্রিন টি এক্সট্রা। এগুলো আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, এগুলো ধীরে ধীরে আপনার চুল পড়া কমাবে। অর্থাৎ আপনার ফিনাস্টেরয়েড বা মিনোক্সিডিলের মতো খুব দ্রুত ফলাফল দেবে না। এই সম্পর্কে আমি আমার আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি ফলো করতে পারেন। সবশেষে একটি কথাই বলবো, আমাদের চুল পড়ার জন্য ডিএসটি দায়ী নয়। ডিএসটি আমারও আছে, ডিএসটি আপনারও আছে, ডিএসটি সবার আছে, কিন্তু সবার চুলই জেনেটিক্যালি ডিএসটি দ্বারা সেনসিটিভ হয় না। কারো হেয়ার ফলিকল ডিএসটি দ্বারা সেনসিটিভ হয় এবং তাদেরই চুল ঝরে যায়। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।